নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজ ভাইফোঁটা। ভাইফোঁটা উপলক্ষে সব বাড়িতেই আজ ভালো ভালো মেনু হবে। আজ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমাদের বাড়িতে আজকে নিরামিষ মেনু। তাই দুপুরেও নিরামিষ থালি ছিল আর ডিনারেও নিরামিষ মেনু। আজকে একটু ব্যস্ত থাকায় আজ চটজলদিভাবে একটা রেসিপি ডিনারে বানিয়ে ফেললাম। আজ রাধাবল্লভী আর আলুর দম বানিয়ে নিলাম। রাধাবল্লভী মিক্স দিয়ে বানিয়ে নিচ্ছি। তাহলে কেমনভাবে রাধাবল্লভী মিক্স দিয়ে চটজলদি রাধাবল্লভী বানিয়ে নিয়েছি, দেরি না করে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে ভাইফোঁটা উপলক্ষে আমরা রাধাবল্লভী বানাবো, কিন্তু কাজের ব্যস্ততার জন্য রাধাবল্লভী পুরো প্রসেসটা বাড়িতে এই মুহূর্তে বানিয়ে নেওয়া সম্ভব নয়। তাই এইরকম রাধাবল্লভী মিক্স বলে দোকানে পাওয়া যাচ্ছিল, দেখলাম, ভালো লাগলো, নিয়ে এলাম। আজকে ফার্স্টবার ট্রাই করব কীভাবে বানাতে হবে। সব এখানে লেখা আছে, আমরা এই দেখে কীভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন বানানো শুরু করে দিই। এই যে দেখতেই পাচ্ছেন রাধাবল্লভী মিক্সটা। এবারে এটা আমরা একটি পাত্রে প্রথমে ঢেলে নেব। প্যাকেটটা কেটে নিয়েছি, এবারে এটা ঢেলে নেব। পুরোটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সমস্তটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে পুরটা তৈরি করে নেব। এর মধ্যে সামান্য আরও একটু জল অ্যাড করব। পুরটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ঢাকা দিয়ে পুরটা 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আবার 20 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা সরিয়ে পুরটা দেখে নেব। দেখুন বন্ধুরা, কতটা পাতলা ছিল, এখন জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবারে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসটা এবার জ্বেলে নেব। এবারে আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার। এখানে আমরা পুর অনুযায়ী তেলটা ব্যবহার করছি, যতটা পুর আছে সেই অনুযায়ী এখানে আমি তেল দিয়েছি। আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা তেলের মধ্যে পুরটা দিয়ে দেব। এবারে তেলের মধ্যে পুরটা নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটা খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। পুরটা এবারে একটি পাত্রে আমরা ঢেলে নেব। পুরটা একটি পাত্রে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরটা এখানে আমরা আগে থেকে তেল, নুন, ময়দাতে ময়ান দিয়ে ময়দাটা মেখে রেখেছি। ময়দা থেকে এবারে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো এখানে আমরা কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব। লেচিটাকে আমরা প্রথমে হাতের সাহায্যে একটা বাটির আকারে করে নেব। বাটির আকারে গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এই লেচির মধ্যে পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে দেব। এবারে লেচির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে, যাতে পুরটা বেলার সময় বেরিয়ে না যায়। এইভাবে আমরা আরও একটি লেচি করে নিচ্ছি। এইভাবে আমরা আরও একটি লেচিতে পুর ভরে নেব। লেচিটা বাটির আকারে করে নিয়েছি। এবারে আমরা তার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দেব।
লেচির মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এইভাবে আমরা লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবারে আমরা এখানে আমরা প্রথমে একে একে বেলে নেব। বেলুন চাকিতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমরা লেচিটা বেলে নেব। লেচিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা তেলের মধ্যে রাধা বল্লবীটা দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে নিজে থেকেই ফুলে যাচ্ছে। এবারে আমরা উল্টে দেব। একটা রাধা বল্লবী তৈরি হয়ে গেছে। আরও একটা লেচি দিয়ে দিলাম। এইভাবে আমরা বাকি লেচিগুলো ভেজে নেব। এইভাবে আমরা বাকি রাধাবল্লবীগুলো তৈরি করে নেব। সব কটা রাধাবল্লবী তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রাধাবল্লবী খুব সুন্দরভাবে ফুলেছে। রাধাবল্লবী তৈরি হয়ে গেছে। রাধাবল্লবী মিক্স দিয়ে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নিয়েছি। খেতেও হয়েছিল দারুণ। কাশ্মীরি আলুর দম এবং রাধাবল্লবীর পুরো রেসিপি আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। যারা এখনও সেই ভিডিও দেখেননি তাদের জন্য রেসিপিটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল ভাই দাদাদের জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।